কর্তৃক রাজ্য হারিয়ে তিনি সস্ত্রীক বনে প্রবিষ্ট হন। সেই সময় উর্বক মুনির আশ্রমে আশ্রয় নেন। তো সেই বাহক রাজা বৃদ্ধ হলে দেহত্যাগ করেন। সেই সময় সগর রাজা, সেই সগর, তার যে বাহুকের সন্তান সগর, তার মাতৃগর্ভে ছিলেন। তো সগরের মাতা স্বামীর সঙ্গে সহমরণে যেতে চাওয়ায় এমন সময় উর্বক মুনি তাকে সগর্ভা জেনে সহমরণ থেকে নিষেধ করলেন। অর্থাৎ আগে নিয়ম ছিল, স্বামী মরে গেলে স্ত্রীকে সেই স্বামীর চিতায় তার দেহ বিসর্জন করতে হতো, অর্থাৎ তাকেও পুড়ে মরতে হতো। কিন্তু সেই সময় সগরের মাতা গর্ভবতী ছিলেন, অর্থাৎ সগর তার মায়ের গর্ভে ছিলেন। সেই সময় উর্বক মুনি তাকে সমরণে যেতে নিষেধ করলেন। তারপর সগরের পিতার সৎকার হলো। তারপর তো এই যে সগর রাজার যে পিতা বাহুক, তার আরো স্ত্রী ছিলেন। তো তারা হিংসা করে, তাদের কোনো পুত্র ছিল না, তারা হিংসা করে সগরের মাকে বিষ খাইয়ে দিয়েছিল, যাতে তাদের পুত্র নাই অথচ সগরের মায়ের পুত্র হবে, সগর জন্মাবে, সেই জন্য বিষ খাইয়ে দিলেন তার বিমাতাগণ সগর রাজা। সেই জন বিষ খাইয়ে দিলেন, কিন্তু উর্বক মুনির আশীর্বাদে সেই বিষ সগর রাজাকে কিছু করতে পারল না, বিষক্রিয়া কিছু করতে পারল না। উর্বক মুনির আশীর্বাদে সেই বিষসহ, বিষ মানে গরল মানে বিষ, সেই বিষসহ সগর রাজা ভূমিষ্ঠ হলেন। সেই জন্য উর্বক মুনির নাম রাখলেন সগর, গরল সহ ভূমিষ্ঠ হলেন সগর। যাই হোক, সেই সগর রাজা বড় হয়ে তার পিতার শত্রুদের প্রতিশোধ নিয়ে তাদেরকে হারিয়ে সেটা আবার তার পিতার রাজ্যে তিনি আবার রাজা হলেন, একছত্র সম্রাট হলেন। তো এই সগর রাজার দুটো স্ত্রী ছিল। তিনি বিদর্ভ রাজের কন্যা কেশিনীকে বিবাহ করেছিলেন, এটা সগর রাজার জ্যেষ্ঠ পত্নী। তিনি ধর্মপানা ও সত্যবাদী ছিলেন। আরেকজন অরিষ্টিনেমী কশ্যপের কন্যা সুপর্ণ গরুড়ের বোন সুমতিকে বিবাহ করেছিলেন। একটা কেশিনী ও সুমতি সগরের দুই স্ত্রী ছিল। তখন সগর রাজা কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তানের কামনায় তিনি এসে ভিগু পশ্রবণ নামক পর্বত শিখরে তপস্যা করতে লাগলেন। তখন ভিগুর তপস্যা করতে লাগলেন ভিগুমুনি। ভিগু কি করলেন, তপস্যায় সন্তুষ্ট হয়ে অতবার পুত্র বর দিলেন। তো কেশিনীর গর্ভে, বড় স্ত্রী যে কেশিনী, তার গর্ভে অসমঞ্জস নামে এক পুত্র জন্মগ্রহণ করল। আর কেশিনী আর সুমিতির গর্ভে বহু একটা লাউ জন্মগ্রহণ, সুমিতির গর্ভে একটা লাউ জন্মগ্রহণ করলেন। সেই লাউ থেকে কি করলেন, সেই লাউ থেকে সগর রাজার বহু পুত্র জন্মগ্রহণ করল। সেই লাউ ভেদ করে সেই সুমিতি একটা লাউ প্রসব করলে, লাউ ভেদ করে 60,000 পুত্র জন্মগ্রহণ হলো। তো যাই হোক, কেশিনীর পুত্র, জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জস পূর্বজন্মে সে যোগী ছিল, কোনো কারণবশত অসৎসঙ্গে পড়ে যোগভ্রষ্ট হয়ে সে সগর রাজার গর্ভে জন্মগ্রহণ করলেন। সেই অসমঞ্জসের একটা সেই পুত্র ছিল। সেই অসমঞ্জসের পুত্র ছিল, তার নাম অংশুমান। সেই অসমঞ্জস জাতিস্বর ছিলেন। যে পূর্বে তিনি যে যোগী ছিলেন সেটা তিনি জানতে পারলেন, তার যোগ ভ্রষ্ট হয়েছিল, সেই জন্য
বনে ফিরে যাওয়ার জন্য যে পুনরায় যোগ সাধনা করবার জন্য বনে ফিরে যেতে চাইলেন। তিনি এক সংসার থেকে পালাবার জন্য এক ছলনা করলেন। কি ছলনা? তিনি কি করতেন, নগরে যে প্রজাদের যে বালকদের তিনি নিয়ে গিয়ে সরজ নদীতে নিক্ষেপ করতে লাগলেন। তখন নগরের প্রজারা সগর রাজাকে তার পুত্রের অপকর্মের জন্য কৈফত পুত্র নালিশ করলেন। তখন সগর রাজাকে অসমঞ্জসকে বনবাসে নির্বাসনে পাঠালেন পুত্রের এই কৃতকর্মের জন্য। তখন অসমঞ্জস কী করলেন, বনে যাওয়ার পূর্বে তার যোগ বলের দ্বারা যে জলের সরজন্য নদে নিক্ষিপ্ত বালকদের পুনরায় বাঁচিয়ে দিলেন। তার যোগ বিভূতি থেকে প্রজারা অবাক হয়ে গেলেন, কিন্তু এদিকে অসমঞ্জস বনে চলে গেলেন। তো এমন সময় সগর রাজা তিনি এক অশ্বমেধ যজ্ঞ করবার জন্য আয়োজন করলেন। তো অশ্বমেধ যজ্ঞ হিমালয় ও বিন্ধ্যাচল পর্বতের মাঝখানেই সে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। তখন মহারাজের সেই যে যজ্ঞের যে ঘোড়া, যজ্ঞে যে অশ্বকে যে যজ্ঞের শেষ দিনে আহুতি দিতে হবে, ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র কি করলেন, ঈর্ষা করে যে যজ্ঞের ঘোড়া চুরি করলেন। কেন ঈর্ষা করলেন? যদি এই অশ্বমেধ যজ্ঞ করে সগর রাজা তার ইন্দ্রত্ব নিয়ে নেয়, ইন্দ্রের ইন্দ্রত্ব নিয়ে যায়, স্বর্গরাজ্য নিয়ে নেয়, সেই জন্য তিনি যাতে যজ্ঞকে নিষ্ফল করবার জন্য যাতে স্বর্গ না নিতে পারে, তার জন্য যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে গিয়ে কপিল মুনির আশ্রমে সামনে বেঁধে রাখলেন। এদিকে যজ্ঞের ঘোড়া চুরি হওয়ায় সগর রাজা কি করলেন, তার 60,000 পুত্রকে সেই যজ্ঞের ঘোড়া খুঁজে আনবার জন্য বললেন। নাহলে অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞ যদি পূর্ণ না করা যায় তাহলে অমঙ্গল হয়। অশ্বকে আহুতি দিয়ে, বলি দিয়ে তারপর সেই অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করতে হবে। সেই জন্য 60,000 রাজাকে সেই 60,000 পুত্রকে পাঠিয়ে দিলেন যে যজ্ঞের অশ্ব খুঁজবার জন্য। তখন চারিদিকে সে 60,000 পুত্র, সগরের 60,000 পুত্র তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন, কোথাও না পেয়ে শেষ পর্যন্ত স্বর্গ মর্ত না পেয়ে সে পাতালে যাওয়ার জন্য, পাতালে খোঁজার জন্য সগর রাজার কাছে অনুমতি দিলেন। সগর রাজা অনুমতি দিলেন। সগর রাজার অনুমতি অনুসারে তারা মাটি খনন করতে লাগলেন। বহু মাটি খনন করলে, চারিদিকে মাটি খনন করতে করতে 60,000 পুত্র পাতালে প্রবেশ করলেন। সেই যে মাটি খনন প্রায় বিশাল সাগরের সৃষ্টি হলো। সগর পুত্ররা সেই যখন মাটি খনন করলেন তখন সমুদ্রের আরেক নাম হলো সাগর। তো খুঁজতে 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 কপিল মুনির আশ্রমে গিয়ে তারা সেই ঘোড়াকে দেখতে পেলেন যে কপিল মুনির আশ্রমে সেই বাধা রয়েছে। তখন তিনি কি করলেন, বলছেন যে কপিল মুনিকে ভাবলেন, তারা চোর ভাবলেন, ভগবানের অবতার ছিলেন কপিল মুনি। বললেন যে এই মানুষটা চোখ বন্ধ করে বসে আছে, এই আমাদের পিতার যজ্ঞের ঘোড়া চুরি করেছে, সুতরাং একে মারতে হবে। এই বলে সগর পুত্ররা সব কি করলেন, অস্ত্র শস্ত্র নিয়ে কপিল মুনির দিকে ধাবিত হলেন। তো এখন কপিল মুনিকে যখন অস্ত্রশস্ত্র নিয়ে ধাবিত হলেন এবং বলতে লাগলেন, অস্ত্র উত্তোলনপূর্বক খণ্ডা, নাঙ্গল, বৃক্ষ ও প্রস্তর আদি নিয়ে দ্রুত ভগবান কপিলের প্রতি ধাবিত হয়ে সগ্রত ক্রোধে বলতে লাগলেন, দাঁড়াও দাঁড়াও হে দুর্বুদ্ধে, তুমি তাহলে আমাদের যজ্ঞীয় অশ্ব অপহরণ করেছ। তুমি জেনে রাখো, আমরা সগর সন্তানেরা এখানে উপস্থিত। ইন্দ্রপ্রভাবে সগর পুত্রদিগের বুদ্ধি বিনষ্ট হয়েছিল। মহৎ অতিক্রম দোষে তারা নিজ শরীরস্থিত মহা অপরাধ জন বর্ধমান অগ্নি দ্বারা ভস্ম হয়েছিলেন। বলছেন, কেউ কেউ বলেন যে কপিল মুনির ক্রোধে
তারা ভস্ম হয়েছিলেন, সগরের পুত্ররা আগুনে পুড়ে ভস্ম হয়েছিলেন, সেটা ঠিক না। কোদাগ্নিতে ভস্ম পুড়ে ছাই হয়ে গেছিলেন, সেটা ঠিক না। বলছে ভাগবত বলছে ন সাধুবাদ মুনি কোপভর্জিতা নৃপেন্দ্রপুত্রা ইতি সত্যধামিনী কথং তম রোষময়ং বিভাব্যতে জগৎ পবিত্রাত্মনি খে রজভুব। বলছে কেহ কেহ বলেন তাহারা কপিলের কোদাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, বস্তুত তাহা সত্য নয়। সগর তনয়গণ কপিল মুনির কোদাগ্নিতে যে ভস্মীভূত হইয়াছিল, এই বাক্য যুক্তিযুক্ত নয়। কেননা জগৎ পবিত্রকারী শুদ্ধ সত্য মূর্তিতে কোদ্রূপ তম কীরূপে সম্ভব হতে পারে? ধ্বংস তম গুণের দ্বারা হয়, আর সাধুদের ভগবানের সত্যগুণ। সুতরাং সত্যগুণের মধ্যে কীভাবে তমগুণ থাকতে পারে? সুতরাং যে তাদের মধ্যে যে যে তাপ, শরীরের মধ্যে তাপ ছিল, সগর রাজার সন্তান যেসব পঞ্চভূতে শরীর গঠিত, ভূমি, আগুন, বাতাস, বোম, ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে তেজ, যে তাদের মধ্যে যে তেজ ছিল, সেই তেজ বর্ধমান হয়ে বর্ধিত হয়ে নিজেদের তেজে নিজেরাই ভস্মীভূত হয়ে গেল। এদিকে সগর রাজা কি করলেন? অনেক দিন হয়ে গেছে, পুত্ররা ফিরছে না দেখে যে তার বড় পুত্র, যে অসমঞ্জসের পুত্র, তার পুত্র অংশুমান তার নাতিকে পাঠালেন যে যাও তোমরা পিতৃবীর পথে সেই যজ্ঞের অশ্বকে খুঁজে নিয়ে আসো এবং তোমার পিতৃব্যদের সন্ধান করে নিয়ে আসো। তখন এদিকে অংশুমান কী করলেন? পাতাল পথে প্রবিষ্ট হয়ে সেই কপিল মুনির আশ্রমে প্রবেশ করলেন। কপিল মুনির আশ্রমে প্রবেশ করে কপিল মুনির সামনে সেই তার পিতামহের অশ্বকে, যজ্ঞের অশ্বকে দেখতে পেলেন, এবং তার যে পিতৃব্যগণ সে কপিল মুনির সামনে পড়ে ভস্মীভূত পড়ে রয়েছে। তখন তা দেখে তিনি ব্যথিত হলেন। তখন তিনি জল দ্বারা তাদেরকে তর্পণ করবার, পিতৃব্যগণকে তর্পণ করার উদ্দেশ্যে, তা উদ্ধারের উদ্দেশ্যে যখন গেলেন, তখন গরুর আসলেন। গরুর এসে বললেন যে এই জাগতে এই জলে, সামান্য জলে তোমার পিতৃব্যগণ উদ্ধার হতে পারে না। কপিল মহোদয়ের অপরাধে তোমার পিতৃব্যগণ অর্থাৎ ভস্মীভূত হয়ে গেছে, এই সাধারণ জলে তর্পণ করলে এরা উদ্ধার হবে না। যে স্বর্গে যে গঙ্গা আছে, ভগবানের বিষ্ণুর পাদধৌত জল, সেই গঙ্গা জল এনে এদের তর্পণ করো, তাহলে এরা উদ্ধার পাবে। তখন তিনি কি করলেন? সে অংশুমান সেই কপিল মুনিকে তপস্যা দ্বারা সন্তুষ্ট করলেন। কপিল মুনি সন্তুষ্ট হয়ে সে অধক্ষজ বিষ্ণুরূপ দর্শন দিলেন অংশুমানকে। তারপর অংশুমানকে বললেন তোমার যে পিতামহের এই অশ্ব, এই ঘোড়া নাও। ভগবান বললেন হে অংশুমান, তোমার পিতামহের এই যজ্ঞ পশু, এই অশ্ব গ্রহণ করো। তোমার ভস্মীভূত পিতৃব্যদিগের উদ্ধারার্থ পাদদুঃখ, বিষ্ণুর পাদদুঃখ উপযুক্ত জল দ্বারা তাদের তর্পণ করো, এইভাবে তাদের উদ্ধার করো। এইবার অংশুমান কি করলেন? সেই যজ্ঞের ঘোড়া নিয়ে আসলেন, নিয়ে এসে সগর রাজাকে দিলেন। সগর রাজা যজ্ঞ পরিপূর্ণ করলেন, যজ্ঞ ঘোড়া আহুতি দিয়ে পরিপূর্ণ করলেন। তখন এইভাবে সগর রাজা কিছুদিন রাজ্য করার পর অংশুমানকে রাজত্ব দিয়ে তিনি বনে প্রবেশ করলেন ভগবান হরির আরাধনায়। এদিকে সগর রাজা যখন চলে গেলেন, তখন অংশুমান কি করলেন? নিজের পিতৃব্যগণকে উদ্ধার করবার বাসনায় সগরে তার সন্তান দিলীপের প্রতি রাজ্যভার দিয়ে তিনি গঙ্গা দেবীর আরাধনায় বনে তপস্যা করতে চলে গেলেন। তো বহুকাল তপস্যা করার পর 32 লক্ষ বর্ষ তপস্যা করলেন, কিন্তু গঙ্গা আনয়নে সমর্থ হননি। কালক্রমে সেই অংশুমান তিনি মৃত্যুমুখে পতিত হলেন। মহাত্মা অংশুমানের পুত্র দিলীপ পিতা মহগণের নিধন বার্তা শ্রবণ করে শোকাকুল হলেন।
তিনি বহু চিন্তা ভাবনা করে কর্তব্য স্থির করতে পারলেন না, কীরূপে গঙ্গার মর্তে অবতরণ সম্ভব, কি করে তাদের পিতৃপুরুষগণকে তর্পণ করা যাবে, কিভাবে তাদের উদ্ধার করা যাবে, এই সকল চিন্তা করে দিলীপ মগ্ন হয়ে গেলেন। সর্বদা ধর্ম চিন্তায় আত্মমগ্ন রাজা দিলীপ তার পুত্র ভগীরথকে কে রাজ্য দিয়ে, পরম ধার্মিক পুত্রকে রাজ্য দিয়ে তিনি তপস্যা করতে চলে গেলেন গঙ্গা আনয়ন বাসনায়। রাজা দিলীপ পিতৃপুরুষদের উদ্ধারের কোনো উপায় স্থির করতে পারলেন না। কালক্রমে ব্যাধি পীড়িত হয়ে মহাকালের কোলে পতিত হলেন এবং মৃত্যুবরণ করলেন। নরশ্রেষ্ঠ দিলীপের পুত্র ভগীরথ রাজ্যকে অভিষিক্ত করে তিনি চলে গেছিলেন। সেই ভগীরথ কী করলেন, তিনি অপুত্রক ছিলেন, সেই সময় তার পুত্র ছিল না, পুত্র জন্ম হয়নি। তিনি কী করলেন, তার মন্ত্রী কর্মচারীদের রাজ্যভার দিয়ে তিনি গঙ্গা আনয়নের জন্য তপস্যা করতে বনে চলে গেলেন। তখন সেই মহাত্মা রাজা ভগীরথ ইন্দ্রিয়জয়ী ঊর্ধ্ববাহু হয়ে মাসে একবার মাত্র আহার করে কঠোর পঞ্চতপ তপস্যায় রত হলেন। পঞ্চতপ তপস্যা কি, চারিদিকে আগুন ও মাথায় সূর্য, এরকম পঞ্চতপ। চারিদিকে আগুন জ্বালালেন, সামনে পিছনে দুই পাশে আগুন আর মাথায় সূর্য, এই প্রখর ওই পঞ্চতপের মধ্যে তপস্যা করতে লাগলেন। যাই হোক, সে কঠোর তপস্যা করে তিনি তপস্যায় করে গঙ্গা দেবীর দর্শন পেলেন। সেই ভগবান ব্রহ্মা তার প্রতিও প্রীত হলেন। তারপরে গঙ্গা দেবী বললেন দিলীপ ভগীরথকে, বলছেন যে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি কী বর চাও। তখন ভগীরথ নিজ যে ইচ্ছা জ্ঞাপন করলেন গঙ্গা দেবীর চরণতলে। তখন গঙ্গা দেবী বললেন, আমি মর্তে যেতে চাই না, কারণ বললেন আমি আকাশ হতে পৃথিবী তলে পতিত হওয়ার সময় যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি আমার বেগ ধারণ যদি না করে, তাহলে আমি পৃথিবীতল ভেদ করে পাতালে প্রবেশ করব। সুতরাং আমি পৃথিবীতে যেতে ইচ্ছা করি না। কেননা আরেকটা কারণ, মনুষ্য সকল আমাতে পাপ প্রক্ষালন করবেন, সেই পাপ আমি কোথায় প্রক্ষালন করব। আমার জলে যখন মানুষরা স্নান করবেন পাপ মুক্ত হবেন, আমার মধ্যে যে পাপ দিয়ে যাবেন সেই জলে, সেই পাপ আমি আবার কোথায়, সেই পাপ থেকে আমি আবার কিভাবে মুক্ত হব। তখন ভগীরথ বললেন, দেবাদেব মহাদেব তার জটা দিয়ে আপনার বেগকে ধারণ করবেন। আপনি যখন পৃথিবী স্বর্গ থেকে পড়বেন, তখন আপনার বেগ মহাদেব গ্রহণ তার জটার দ্বারা ধারণ করবেন। আর আপনি আপনার যে জলে যদি কোনো সাধুরা স্নান করে, তাহলে সেই পাপ থেকে আপনাদেরকে মুক্ত করবেন, কারণ সাধুদের হৃদয়ে ভগবান পাপ বিনাশকারী হরি বিদ্যমান। সুতরাং সেই সাধু এবং হরি আপনার পাপ বিনাশ করবেন। তো যাই হোক, এভাবে গঙ্গাকে নিয়ে আসলেন। এইভাবে গঙ্গাকে ভগীরথ দ্রুত কী করলেন, একটা রথে চড়ে শঙ্খ ঘণ্টা বাজাতে বাজাতে গঙ্গা দেবীকে নিয়ে আসলেন। তারপরে গঙ্গা দেবী পেছনে আস্তে 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 মর্তর শিবে প্রথমে শিবের মাথায় পড়লেন, তারপরে মর্তে প্রভাবিত হয়ে তারপরে গঙ্গা দেবী কী করলেন, সাগরের পথে সেই পাতালে প্রবিষ্ট হয়ে অংশুমানের পিতৃব্যগণ সগর রাজার 60,000 পুত্রকে সেই ভস্য যে ছাই, সেই ছায়ের মধ্যে প্লাবিত হলেন। ছায়ের সেই গঙ্গা জল, সেই ছায়ের স্পর্শে সগর রাজার যে 60,000 সন্তান তারা উদ্ধার হলেন। তারা এতদিন আত্মাগুলি পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছিল, তাদের উদ্ধার হচ্ছিল না। গঙ্গা জলের ছায়ের স্পর্শ হওয়ায় সেই তারা উদ্ধার হয়ে গেলেন। এই হলো গঙ্গার মহত্ব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।